ঠিক হয়ে যাবে, দেখো। তুমি শান্ত হও, এক্ষুনি আসবে ডাক্তারবাবু। ঠিক আছে, এটা করে ঠিক না। আমার স্বামী চলে আসবে। আমি থাকতে পারছি না, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। প্লিজ এটা করবেন না। ইস, বলছি আপনার মানে পুরুষত্ব বাড়ানোর ওষুধ জানা আছে? হ্যাঁ, মানে আপনি এই কথা জিজ্ঞেস করছেন কেন? না মানে আমার স্বামীর জন্য দরকার ছিল। আসলে কি বলেন তো, আমার স্বামীর শারীরিক অক্ষমতার জন্য আমাকে আফসোস করতে হচ্ছে। আসলে আমাদের বিয়েটা তো অ্যারেঞ্জ ম্যারেজ, তাই বিয়ের আগে বুঝতে পারিনি। কোমরের ব্যথাটা না খুব বাড়ছে, আর পাচ্ছি না। তুমি টেনশন করো না, আমি ডাক্তারবাবুকে এক্ষুনি ফোন করছি, দাঁড়াও। হ্যালো ডাক্তারবাবু, বলছি আমার স্ত্রীর প্রচন্ড কোমরে ব্যথা সকাল থেকে। হ্যাঁ, ব্যথাটা এতটাই যে আমি আপনার কাছে নিয়ে যেতে পারছি না। আপনি যদি একবার আসেন তাহলে খুব ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, ব্যথা এতটাই যে আমি আপনার কাছে নিয়ে আসতে পারছি না। ঠিক আছে, তাই আসুন তাহলে, রাখছি। হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি ডাক্তারবাবুকে ফোন করে দিয়েছি, এক্ষুনি আসবে, দেখো কমে যাবে, ঠিক হয়ে যাবে। খুব কষ্ট হচ্ছে, আর পারছি না। এক্ষুনি কমে যাবে, দেখো চলে আসবে ডাক্তারবাবু, এক্ষুনি ঠিক হয়ে যাবে, দেখো। তুমি শান্ত হও, এক্ষুনি আসবে ডাক্তারবাবু। ঠিক আছে। আচ্ছা দেখি, একটু একটু কাত হয়ে যান। ব্যাস, রিল্যাক্স। আচ্ছা, এই ইঞ্জেকশনটা আরো কিন্তু পরপর 3 দিন দিতে লাগবে, তাহলে কিন্তু উনি কোমরের ব্যথা থেকে একেবারে রিলিফ পাবেন। ইঞ্জেকশনের খরচা নিয়ে আপনি কিছু চিন্তা করবেন না ডাক্তারবাবু, আমি যত পয়সা হোক খরচা করতে রাজি আছি। শুধু আমার স্ত্রীর কোমর ব্যথাটা কমিয়ে দিন, ও প্রচন্ড কষ্ট পাচ্ছে ডাক্তারবাবু। ঠিক আছে, আমি চেষ্টা করছি। আচ্ছা, আমি কাল সকালের দিকে একবার আসবো, যখন চেম্বারে যাই তার ঠিক আগে। হ্যাঁ, আমি হয়তো কালকে অফিস চলে যাব, আপনি কালকে একবার প্লিজ আসুন, স্ত্রী বাড়িতে থাকবে, আপনি ইঞ্জেকশনটা দিয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা ঠিক আছে, আমি আজকে চলি তাহলে। চলুন ডাক্তারবাবু, আপনাকে আমি এগিয়ে দিয়ে আসি। ঠিক আছে। বলছি ডাক্তারবাবু, আমি এখন অনেকটা ভালো আছি, কাল থেকে একদম কোমরের ব্যথা করছে না। তাই আমার মনে হয় না আজকের আর ইঞ্জেকশন নিতে হবে। ও আচ্ছা 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 আচ্ছা, তাহলে তো ভালোই হয়েছে, ওষুধে কাজ হয়েছে বলুন। হ্যাঁ, তা তো হয়েছে। ঠিক আছে, তাহলে আজকে আমি আসছি, আর তো ইঞ্জেকশনের প্রয়োজন পড়ছে না। বলছি ডাক্তারবাবু, হ্যাঁ আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ, বলুন না। বলছি আপনার মানে পুরুষত্ব বাড়ানোর ওষুধ জানা আছে? হ্যাঁ, মানে আপনি এই কথা জিজ্ঞেস করছেন কেন? না মানে আমার স্বামীর জন্য দরকার ছিল। আসলে কি বলেন তো, আমার স্বামীর শারীরিক অক্ষমতার জন্য আমাকে আফসোস করতে হচ্ছে। আসলে আমাদের বিয়েটা তো অ্যারেঞ্জ ম্যারেজ, তাই বিয়ের আগে বুঝতে পারিনি, তাই এখন আমাকে আফসোস করতে হচ্ছে। তাই বলছিলাম, আপনার যদি ওষুধটা জানা থাকে আমাকে একটু বলবেন। হ্যাঁ, তা ঠিকই, তবে প্রত্যেকটা ওষুধেরই না কিছু না কিছু সাইড এফেক্ট আছে। আমার মনে হয় ব্যায়াম করে যদি বিষয়টা ঠিকঠাক করা যায় আর কি। আপনি এক কাজ করুন না, কোনো এক সন্ধ্যায় আপনার স্বামীকে নিয়ে আমার চেম্বারে দেখা করুন। কিন্তু ডাক্তারবাবু, ব্যায়াম তো অনেক সময়ের সাপেক্ষ। হ্যাঁ, তা তো একটু সময় লাগবে। কিন্তু ডাক্তারবাবু, আমার যা ধৈর্য ধরছে না, তাই বলছিলাম আপনি যদি আমার সঙ্গে একটু সঙ্গ দিতেন। আমি
মানে কি মানে মানে করছেন? আমাকে কি আপনার পছন্দ হচ্ছে না? না না, কি যে বলেন, আপনার মতো সুন্দরীকে পছন্দ না হয় পারে, কিন্তু কি কিন্তু কিন্তু করছেন? আচ্ছা ঠিক আছে, আমি আপনার প্রস্তাবে রাজি। তাহলে আজ থেকে আমরা দুজন বন্ধু। হ্যাঁ একদম একদম ঠিক, কথা দিলেন কিন্তু। একদম। হ্যালো ডাক্তারবাবু, হ্যাঁ বলছিলাম আজকে আমার স্বামী তাড়াতাড়ি অফিস বেরিয়ে যাচ্ছে, আর ফিরতে ফিরতে সেই সন্ধে 7টা-8টা বাজবে বললো। আপনি যদি আজ একটু তাড়াতাড়ি আসতেন তাহলে একান্তে বসে দুজনে একটু গল্প করতাম, সময় কাটাতাম। বাহ, সে তো খুব ভালো কথা। ঠিক আছে, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, রাখছি তাহলে, বাই। সত্যি আপনার সাথে এতক্ষণ কথা বলে আমার খুব ভালো লাগলো। আপনার মতো মানুষকে যদি আমার জীবনে পেতাম তাহলে আমার জীবনের মানসিক আর শারীরিক কোনো আক্ষেপ থাকতো না। রিয়েলি? যা বলেছে, বলছিলাম আজ যেটা হতে পারতো বলে মনে হচ্ছে সেটা এখন হয় না। মানে মানে এসব বোঝাচ্ছি। আপনি কি করছেন? এটা করবেন না প্লিজ, এটা করবেন না। বুঝতে পারছো না তুমি আমার মনের মধ্যে কতখানি জায়গা জুড়ে রয়েছো? তুমি তুমি বুঝতে পারছো না তুমি আমার মনে কতখানি জায়গা জুড়ে রয়েছো? না, না। আমি তোমাকে মন দিয়ে ফেলেছি, বিশেষ করো। এটা করা ঠিক না। বিশেষ করো, আমার আজকে স্বামী please, চলে আসবে। আমি আর থাকতে পারছি না, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। প্লিজ এটা করবেন না, প্লিজ। তুমি জানো না, তুমি আমার জীবনে কতখানি জায়গা জুড়ে আছো। প্লিজ ছেড়ে দিন, না প্লিজ ছাড়ুন আমাকে। আমার হাজবেন্ড চলে আসবে, ছাড়ুন বলছি, ছাড়ুন আমাকে, জানো না তুমি ছাড়ুন আমাকে। ব্যাস, আমার কাজ হয়ে গেছে। বলে মানে এই যে আপনি নিজেরটা নিজে বুঝে নিলেন, মানে নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য আমার কাছে ছুটে এলেন, এবার আমারটা আমাকে বুঝতে দিন। বুঝে দেবো মানে? কি বুঝে দেবো কথা বলছেন? এই যে আপনি আমার সঙ্গে এতক্ষণ যা যা করলেন সেগুলো সব আমি ভিডিও রেকর্ড করেছি, মানে ওই যে ফোনটা ওখানেই সব ভিডিও রেকর্ড হচ্ছে, তাই তো তখন আমি ওইভাবে রিয়াক্ট করলাম। যাই হোক, আশা করি এবার আপনার কাছে সবটা ক্লিয়ার হয়েছে, তাই ভালোই ভালোই 2 লক্ষ টাকা ছাড়ুন। 2 লক্ষ টাকা? প্লিজ দেখুন, আমি এত টাকা দিতে পারবো না। তাহলে আপনার এই কুকর্মের ভিডিও বাড়িতে দেওয়া থেকে সোশ্যাল মিডিয়া ছাড়া কোনো কিছুতেই আপনি আটকাতে পারবেন না। এবার দেখুন আপনি কি করবেন। না 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 না, প্লিজ আপনারা এসব কিছু করবেন না। দেখুন, এই পেশার সাথে আমার মান সম্মান সবকিছু জড়িয়ে রয়েছে। দেখুন প্লিজ প্লিজ আপনারা এসব কিছু করবেন না, প্লিজ। ঠিক আছে, কিচ্ছু করবো না আমরা, তাহলে তাড়াতাড়ি 2 লক্ষ টাকা দিন। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, বাড়িতে গিয়ে আমি চেকটা পাঠিয়ে দিচ্ছি। এই, হ্যাঁ। বলছি আমরা যে এত বড় একটা কাজ করলাম, এটা তো একটা সেলিব্রেট করা উচিত। একদম একদম, চলো আমাদের সেলিব্রেশনটা হয়ে যাক।